আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। তো আজকে আমরা উম, আরেকটা টপিকের উপরে 5 এমসিকিউস আমরা সলভ করব। তো আশা করছি তোমরা ক্লাসটা ভালোভাবে দেখে নিবা। আজকে যে টপিকটা কমপ্লেক্স নাম্বারের উপর আমরা 5 এমসিকিউস আমরা আজকে দেখে নিব। তো ফার্স্ট এমসিকিউসটা দেখো। ফার্স্ট এমসিকিউটা হচ্ছে এখানে উই নো আই আই ইজ এ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? তো আই ইকুয়াল স্কোয়ার রুট মাইনাস ওয়ান অর অর আই স্কোয়ার ইকুয়াল টু কত মাইনাস ওয়ান, ঠিক আছে? তো আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, যে এটাকে কিন্তু আমাকে ফোকাসে রাখতে হবে। আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এখানে খেয়াল করি যে আই টু দি পাওয়ার এম, এম প্লাস ওয়ান, এম প্লাস টু, এম প্লাস থ্রি, where m belongs to natural number, ঠিক আছে? তো এখানে এই টাইপসের ম্যাথগুলো তোমরা কিভাবে সলভ করবা, ঠিক আছে? তো এখানে ইউজুয়ালি কিন্তু তোমার চারটা টার্মস থাকবে, চারটা টার্মস। যেমন যেমন এখানে দেখো যে চারটা টার্মস যদি থাকে, আরেকটা জিনিস যদি পাওয়ার, যে আই এর পাওয়ার গুলো যদি কনসিকিউটিভ নাম্বার হয়, মানে পর পর নাম্বার গুলো যদি হয়, যেমন ফর এক্সাম্পল আমরা এম এর ভ্যালুটা 1 কনসিডার করি, তাহলে এখানে 1 হয়, এখানে 2 হয়, এখানে 3 হয়, এখানে 4 হয়, ঠিক আছে? তাহলে এরকম যদি তোমার কোন এমসিকিউ তে দেয়ার আর 4 কনসিকিউটিভ পাওয়ার যদি তোমরা পাও, পরপর চারটা পাওয়ার যদি পাও, তখন কিন্তু তার ভ্যালুটা কিন্তু 0 হয়, ঠিক আছে? যেমন আমি এখানে দেখো আই, যদি তোমরা এখানে 1 কনসিডার করো তাহলে কত হবে? আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4। তো এখানে আই স্কোয়ার এর ভ্যালু -1, আই কিউব এর ভ্যালু আই, দেন আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে +1। তাহলে এখানে দেখো এই যে আই, তাহলে আমার রেজাল্টটা কি আসছে বলো তো? রেজাল্ট আসছে কিন্তু 0। ওকে, তো তাহলে এটা খেয়াল রাখবা, সেটা হচ্ছে তোমার যেমন এইভাবে করতে পারে, যেমন আই এর পাওয়ারটা আমি যদি এইভাবে দেই, খেয়াল করো আই টু দি পাওয়ার মনে করো 5 6 7 8, তাহলে তার ভ্যালুটা কি হবে? 0 হবে। ওকে, তাহলে এখানে আমার অ্যানসারটা হবে আমার অ্যানসারটা হবে 0 হবে, কিন্তু আমার অ্যানসার 0। ওকে, আচ্ছা, তারপরেরটা আমরা দেখি। 2 minus I divided by 2 plus I equal a plus IB, ঠিক আছে? দেন ইকুয়াল টু হোয়াট? এর ভ্যালুটা কত আমাকে বের করতে হবে। দেখা এই যে এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে আমি যেটা করব সেটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটা, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নাই, সেটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব। তাহলে সেটার জন্য যেটা করতে হবে দেখো, 2 minus I divided by 2 plus I। তো এখানে আমরা 2 plus I, তার কনজুগেটটা কি হয়? 2 minus I। তাহলে 2 minus I, আমরা 2 minus I দিয়ে কি করব? নিউমারেটর এবং ডেনোমিনেটরে কি করব? এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে দেখো 2 minus I, তো এখানে a স্কয়ার মানে 4, b স্কয়ার, i স্কয়ার এর ভ্যালু কত? -1। এখানে হবে 2 minus I হোল স্কয়ার, তাহলে a স্কয়ার -2 টুয়াইস ab, তাহলে 2 ইনটু 2 ইনটু I, তাহলে কত হবে? 4I প্লাস, ঠিক আছে, i স্কয়ার, i স্কয়ার এর ভ্যালু কত? -1 না? ওকে, তাহলে এখানে কি পাবা বলো? 3 minus 4I divided by 5। তো এখানে আমি পাচ্ছি 3/5 minus 4I divided by 5। তো এটাকে তোমরা, এটা ইকুয়ালস কত দেয়া আছে? a plus ib, এটার সাথে কনসিডার করো, ঠিক না? অর্থাৎ এই যে কমপ্লেক্স নাম্বারটা, এখানে তোমরা দুইটা পার্ট পাবা। দেয়ার আর টু পার্টস ইন স্ট্যান্ডার্ড কমপ্লেক্স নাম্বার। ফার্স্টে যে পার্টটা সেটা হচ্ছে তোমার রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তার মানে আমার এটা কি, এখানে এটা হচ্ছে রিয়েল পার্টটা, ঠিক না? তাহলে রিয়েল পার্টে এর ভ্যালুটা তাহলে কি হয়? 3/5। তাহলে আমার অ্যান্সার হবে
3/5, এই যে এটা 3/5। ওকে, আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নরমালি যে তোমার 2 প্লাস আই, ঠিক আছে, নিচের পোর্শনটাতে ডিনোমিনেটরে যেটা থাকে 2 প্লাস আই, যেই কমপ্লেক্স নাম্বারটা তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে তোমাকে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবো। ওকে, তারপরের কোশ্চেনটা দেখি, হোয়াট ইজ দ্য আর্গুমেন্ট অফ মাইনাস আই প্লাস -1 প্লাস আই। এই যে দেখো, তাহলে আমি এটাকে কমপ্লেক্স নাম্বার লেখ করতেছি -1 প্লাস আই। তো আর্গুমেন্ট মানে থিটার ভ্যালুটা, তো ফার্স্ট অফ অল আমি যেটা দেখবো সেটা হচ্ছে এটা পজিশনটা, দেখো পজিশনটা, তাহলে মাইনাস প্লাস উই নো ফার্স্ট কোয়াড্রেন্টটা হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস। তাহলে আমার দেখো মাইনাস প্লাস তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটার পজিশনটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমার ফর্মুলাটা কি ছিল, আর্গুমেন্ট মানে থিটার ভ্যালু কি ছিল, পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x। তাহলে y এর ভ্যালু হচ্ছে, এটাকে তোমরা x প্লাস i y এর সাথে কম্পেয়ার করো, দেন x এর ভ্যালু হচ্ছে -1, y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে y ডিভাইডেড বাই -1। তাহলে এখানে তোমরা পাবা tan ইনভার্স অফ 1, তো 1 হচ্ছে tan 45 ডিগ্রির ভ্যালু, তো ক্যালকুলেটর দিলে তুমি 45 পাবে, তার মানে পাই বাই 4 পাচ্ছ। তাহলে 4 পাই থেকে পাই মাইনাস করলে 3 পাই ডিভাইডেড বাই 4, 3 পাই ডিভাইডেড বাই 4। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কোনটা, এটা এই। ওকে, তাহলে তারপরটা দেখছি আমরা, what is the general argument of 1 minus √3i, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এটা, তো এখানে যেটা তোমাকে মনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে এই যে এই জেনারেল আর্গুমেন্টটা, এটা কি জেনারেল আর্গুমেন্টটা, সেটা হচ্ছে এরকম, ফার্স্টে তোমাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে দেখো জেনারেল আর্গুমেন্টটা হচ্ছে ফার্স্টে প্রিন্সিপাল আর্গুমেন্ট, argument plus 2 and pi where n belongs to integer, set of integer। ফার্স্টে প্রিন্সিপাল আর্গুমেন্ট, নরমাল আর্গুমেন্টটাকে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো ফার্স্ট আমরা সেটা বের করে নিই। তাহলে আসো দেখি, আমি এই যে এটার পজিশনটা দেখো, পজিশন হচ্ছে ফার্স্টেরটা প্লাস পরেরটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আমরা থিটার ভ্যালুটা মানে প্রিন্সিপাল আর্গুমেন্টের ভ্যালুটা কি জানি, মাইনাস tan ইনভার্স অফ y ডিভাইডেড বাই x, তাহলে মাইনাস tan ইনভার্স অফ, তো y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে -√3 আর x এর ভ্যালু হচ্ছে 1, তাহলে -√3 ডিভাইডেড বাই 1, তাহলে আমরা পাচ্ছি tan ইনভার্স অফ √3, কারণ মডুলাস মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। √3 হচ্ছে tan 60 ডিগ্রির ভ্যালু, তো তোমরা ক্যালকুলেটর দিয়ে ভ্যালুটা কি 60 পাবা, 60 মানে হচ্ছে পাই বাই 3 মাইনাস পাই বাই 3 পাইছি, ঠিক আছে। তাহলে আমি কি বলছিলাম, আমার এই যে জেনারেল আর্গুমেন্টটা কি ছিল বলতো, জেনারেল আর্গুমেন্টটা এই যে প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে এটা -π/3 প্লাস টুয়াইস n পাই, প্লাস টুয়াইস n পাই, ঠিক আছে। তাহলে কি হয়, টুয়াইস n পাই মাইনাস π/3, এটাকে এটা রিঅ্যারেঞ্জ করে লিখছে টুয়াইস n পাই মাইনাস π/3। দেখো টুয়াইস n পাই মাইনাস π/3 where n belongs to set of integer, ঠিক আছে। তো এই যে এটাই হচ্ছে আমার অ্যানসারটা, ক্লিয়ার। আচ্ছা, তারপরটা আমরা দেখি, হোয়াট ইজ দ্য আর্গুমেন্ট অফ i। তো আর্গুমেন্ট থেকে একটা কোশ্চেন, কমপ্লেক্স নাম্বারে একটা এমসিকিউ অবশ্যই পরীক্ষা আসবে, ঠিক আছে। তো সেজন্য তোমার আর্গুমেন্টের সবগুলো কোশ্চেন, এখানে অনেকগুলো সিম্পল পাবা, অনেকগুলো একটু কমপ্লেক্স আকারে কিছু কোশ্চেন আছে, যেমন i, তো তোমরা মনে রাখবা সেটা হচ্ছে এই দুইটা, ফার্স্টে i
তোমার তারপর হচ্ছে মাইনাস আই, ঠিক আছে? তাহলে আই এর আর্গুমেন্টটা হচ্ছে অনলি পাই বাই 2 আর মাইনাস হচ্ছে মাইনাস পাই বাই 2। কারণ হচ্ছে তার ব্যাখ্যাটা দেখো, কারণ আই এর পজিশন হচ্ছে এখানে ওয়াই অ্যাক্সিস এর উপরে কিন্তু আই এর পজিশনটা হয়। তো এটা এটা কত, এটা পাই বাই 2 না অ্যাঙ্গেলটা, আর মাইনাস আই এর পজিশন হচ্ছে এখানে মাইনাস আই। কিভাবে দেখো, তাহলে আমি আইটাকে যখন স্ট্যান্ডার্ড ফর্মে রিঅ্যারেঞ্জ করব তাহলে 0 প্লাস আই লিখতে পারি। তাহলে একটা পয়েন্ট কনসিডার করো, কারণ এভরি কমপ্লেক্স নাম্বার আর এ পয়েন্ট ইন আর্গন প্লেন, ঠিক আছে? তুমি প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারকে এক একটা পয়েন্টে কনসিডার করতে পারবা। তাহলে এটা কি হয় 0,1। তো 0,1 এর পজিশনটা কোথায়, এখানে না? তাহলে জাস্ট এটাই তুমি মনে মনে রাখবা, সেটা হচ্ছে আই এর আর্গুমেন্টটা হচ্ছে পাই বাই 2 মাইনাস আই এর আর্গুমেন্ট হচ্ছে মাইনাস পাই বাই 2। তবে খেয়াল করো, এই জিনিসটা একটু মনে রাখো, এই যে মাইনাস পাই বাই 2 এটাকে তুমি এইভাবেও চাইলে লিখতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজও চাইলে লিখতে পারো। তাহলে মাইনাস পাই বাই 2 অর 3 পাই বাই 2, এই যে 1 পাই বাই 2, 2 পাই বাই 2, 3 পাই বাই 2। তাহলে এই পজিশনটা হচ্ছে 3 পাই বাই 2 অর তুমি লিখতে পারো মাইনাস পাই বাই 2। তবে যেটা সব সময় বা সব বইতে যেটা দেওয়া আছে নরমালি, যেটা এই যে মাইনাস পাই বাই 2টাই কিন্তু অ্যান্সার হিসেবে থাকবে। তাহলে আমি আবার বলছি, আই এর আর্গুমেন্ট হচ্ছে পাই বাই 2 মানে 90 ডিগ্রি, আর মাইনাস আই এর আর্গুমেন্টটা হচ্ছে মাইনাস পাই বাই 2, দ্যাট ইজ মাইনাস 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তো সেই হিসেবে আমার আই এর আর্গুমেন্টটা কি হয় তাহলে দেখো, আই এর আর্গুমেন্টটা হবে পাই বাই 2। ওকে, তাহলে আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।